তোমাদের জন্য এই জায়গাটা ভালো স্মৃতির, কিন্তু এখানে আমার জন্য একটাও ভালো স্মৃতি নেই। ফাতি, তোমার বোন বেড়াতে এসেও ঝগড়া থামাচ্ছে না। হ্যাঁ, হাজার হোক মুকদ্দেস শেখের জিজাদের মেয়ে বলে কথা। আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা বলো তো ওরহানকে আংটিটা পড়তে চায় না নাকি সত্যি হারিয়ে গেছে? আরে ফাতি, এই ব্যাপারটা এমনিতেই অনেক দূরে গিয়েছে, তুই আর ঝামেলা বাড়াস না। সেলিন ঠিকই বলেছে, আংটি আবার হারায় কিভাবে? থাম তো। এই মেতে, তুমি আসলে কার পক্ষে সেই সিদ্ধান্ত নাও? আমি অবশ্যই আমার প্রেমিকার পক্ষে। ডার্লিং, এত সুন্দর একটা পরিবেশে তুমি কেন এমন মুখ ভার করে আছো বলো তো? কেন মুখ ভার করে আছি? তুমি অসভ্য মেয়েদের সাথে হা হা হি হি করবে, বিয়ের আংটি হারাবে, আর হারাবে কি ইচ্ছে করে হারিয়েছো, আর তারপর তুমি চাইবে আমি দাঁত বের করে হাসবো, তাই তো? আরে ও এসব কি কথা বলছে? আচ্ছা, রাগলে কি আমি এত উত্তেজিত হয়ে যাই? সেলিন, শান্ত হও, আর রাগ করো না প্লিজ। বেড়াতে এসেছি, এনজয় করো। করবো না, শান্ত হওয়ার প্রশ্নই আসে না। আমি বাড়ি ফিরে যাচ্ছি। হায় আল্লাহ। সেলিন বোন, আবার এমন করো না প্লিজ। সেলিন, বের হয়ে এসো, বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করছি ভাইয়া? তা তো বলবেই, ভাবি তো আর তোমার সাথে এমন কিছু করেনি। তুমি তোমার স্ত্রীকে মূল্যায়ন করো না কেন? কেন আংটি হারিয়েছো? কেন ওর কথার মূল্য দাও না? আরে করি, আমি আমার স্ত্রীকে মূল্যায়ন করি, বিয়ের আংটিকেও অনেক গুরুত্ব দেই, কিন্তু যে কোনো ভাবে ওটা হারিয়ে ফেলেছে, এখন কি করব? হারিয়ে ফেলেছে? আচ্ছা, আমি তাহলে জানতে পারি আপনি কোথায় হারিয়েছেন, শেষবার কোথায় রেখেছিলেন? সেলিন দেখো, তুমি এবার বাচ্চাদের মতো আচরণ করছো, এমন করো না বোন আমার। চলো আমরা ভেতরে যাই, আগুনের পাশে বসে সবাই মিলে শান্ত হয়ে কথা বলি। তোমার আদরের ভাইকে নিয়ে যাও। আর ওর সাথেই কথা বলো। আমি তোমাকে শোনো ওরহান, জলদি এই সমস্যার সমাধান করো, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। আরে ভেবো না, ও জলদি সমাধান করবে। হ্যাঁ, এখনই করছি আপু, এখনই করছি। এই এদিকে এসো। ধরবে না। বের হও। কি করছো? এদিকে এসো। দেখো ওরহান, একদম চুপ। ছাড়ো বলছি। একটা কথা বলবো না। আমাকে ছেড়ে দাও। ধরবে না। আল্লাহ আল্লাহ, অনেক হয়েছে, অনেক বাড়াবাড়ি করেছো। আরে তোমরা তাকিয়ে কি দেখছো? তোমার ভাই আমাকে কিডন্যাপ করছে, কিডন্যাপ, কিছু করো। এটাই ভালো হয়েছে। এক মিনিট, তুমিও এমনটা চাও? চাইলে আমিও তোমাকে পিঠে নিতে পারি। এই মেতে, তুমি এসব কি বলছো? আমি কি বস্তা নাকি? রাগ করো না মাই লাভ। আচ্ছা হয়েছে, এবার চলো, না হলে বরফ হয়ে যাবো। বরফ হলে তখন নিয়ে চলো যাও। চলো। কেমন সমাধান হলো? সত্যি খুবই স্মার্ট সমাধান হয়েছে। আচ্ছা এখন চলো, আমি ঠান্ডা একদম জমে যাচ্ছি। আমার অন্যদের মতো নিজের পায়ে হেঁটে ভেতরে যেতে ইচ্ছে করছে না। এই কথার মানে কি?